2010 সালে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জিওফ বয়কট বলেছিলেন বাংলাদেশ নাকি টেস্ট ক্রিকেটের যোগ্য নয়। আর 2026 সালে সেই ইংল্যান্ডই বাংলাদেশকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের দেশে আতিথেয়তা দেওয়ার কথা ভাবছে। আর কদিন পরই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। আর দুইয়ে 4 মিলে গেলে আগামী বছর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাবেন মুমিনুল শান্তরা। খোদ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বাংলাদেশকে তাদের মাটিতে একটি টেস্টের জন্য আতিথেয়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আগামী গ্রীষ্মে অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে এই হোম টেস্ট খেলতে চায় ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সেই পরিকল্পনা ভেস্তে গেছে। ইসিবি এবার তাই হাত বাড়াচ্ছে বাংলাদেশের দিকে। অ্যাশেজের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে এই ম্যাচ আয়োজনের কথা ভাবছে ইসিবি। সম্প্রচার চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে ইংল্যান্ডকে 6টি হোম টেস্ট আয়োজন করতেই হয়। সেই সূচির শুরুতে থাকা একটি টেস্টের জন্য পাকিস্তানের সাথে কথা বলেছিল ইসিবি, তবে পাকিস্তান শেষ পর্যন্ত আগ্রহ দেখায়নি। এ কারণে এবার বাংলাদেশের বিপক্ষেই সেই টেস্টটি খেলতে চায় ইংল্যান্ড। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচ হবে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে। টাইগাররা সর্বশেষ ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছে 17 বছর আগে 2010 সালে। ইংল্যান্ডে সর্বশেষ 2 অ্যাশেজ হয়েছে 2019 ও 2023 সালে। দুবারই অ্যাশেজ শুরুর আগে ইংল্যান্ড একটি করে টেস্ট খেলেছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, তবে তাতে যে প্রস্তুতি হয়েছিল তাতে সন্তুষ্ট ছিল না ইংলিশরা। এবার তাই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে বেছে নিতে চায়, জানিয়েছে টেলিগ্রাফ। শান্ত মুশফিকরা সাম্প্রতিক সময় যে লড়াকু পারফরমেন্স উপহার দিচ্ছেন লাল বলের ক্রিকেটে, ইংল্যান্ডের মূল্যায়ন যেন এর এক পুরস্কারই বলা চলে। ইংল্যান্ড অবশ্য বাংলাদেশের বিপক্ষে টেস্টে হেরেছে একবার। 2016 সালে মেহেদী হাসান মিরাজরা ইংল্যান্ডকে হারের স্বাদ দেন মিরপুরে। এদিকে সম্প্রতি কাউন্টিতে ক্যান্টের হয়ে দারুণ পারফরমেন্স করে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। এরই মাঝে এলো ইংল্যান্ডে বাংলাদেশের টেস্ট খেলার সম্ভাবনার খবর। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ইংল্যান্ডের আবার 2টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশে। ম্যাচ 2টি মিরপুর ও সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা। এই 2টি ম্যাচ হতে পারে অ্যাশেজের আগে, সম্ভাব্য ইংল্যান্ড বাংলাদেশ লর্ডস টেস্টের আগে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।